কৃত্রিম বুদ্ধিমত্তা রোবোটিক চিকিৎসা সেবার যুগে প্রবেশ করল বাংলাদেশ। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করছে রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার। চীন সরকারের দেয়া 57টি রোবট দিয়ে শুরু হয়েছে এই সেন্টার। রোবোটিক থেরাপির মাধ্যমে পক্ষাঘাতগ্রস্ত রোগী এবং জুলাই গণ অভ্যুত্থানে আহতদের পুনর্বাসন প্রক্রিয়া আরও গতিশীল হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। রোববার সেন্টারটির উদ্বোধন করেন স্বাস্থ্য উপদেষ্টা এবং চীনের রাষ্ট্রদূত। বিস্তারিত আহমদ অনিকের রিপোর্টে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের বেজমেন্টে করা হয়েছে এই রিহ্যাবিলিটেশন সেন্টার। চীন সরকারের দেয়া 57টি রোবোটিক মেশিন আছে এখানে। এর মাধ্যমে দেশে প্রথমবারের মতো শুরু হলো পূর্ণাঙ্গ রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার। চিকিৎসকরা জানান, পক্ষাঘাতগ্রস্ত রোগীদের চিকিৎসায় এই সেন্টার দেশের জন্য একটি মাইলফলক। পা এবং হাত তাদের অবশ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তাদের জন্য আমাদের কয়েক ধরনের গেট ট্রেনিং রোবট রয়েছে। প্রথম যে অ্যাকিউট অ্যাটাকটা, এটা যখন সেটেল হবে, তারপরেই যদি আমরা রোবোটিক রিহ্যাব শুরু করতে পারি, আমার বিশ্বাস উইদিন 3 মান্থস সে তার পূর্ববর্তী অবস্থানে ফিরে যেতে পারবে। পক্ষাঘাতগ্রস্ত রোগীদের বেশিরভাগই নানা কারণে তাদের হাত এবং পায়ের বোধশক্তি চলে যায় এবং এই বোধশক্তি ফিরিয়ে এনে তাকে আবারও স্বাভাবিক জীবনযাপনে ফিরিয়ে আনতে হলে তার প্রয়োজন হয় রিহ্যাবিলিটেশন বা যেটাকে আমরা বলি যে ফিজিওথেরাপির মাধ্যমে। এতদিন বাংলাদেশে এই ফিজিওথেরাপি বা রিহ্যাবিলিটেশন করা হতো মানুষের মাধ্যমে, চিকিৎসকের মাধ্যমে। কিন্তু আমরা একটি নতুন যুগে, একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছি, যার মাধ্যমে আমরা এই রিহ্যাবিলিটেশনটি করব রোবোটিক মেশিনের মাধ্যমে। এই মেশিনগুলো শুধু রোবোটিক যে তাই নয়, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পরিচালিত হয়, যার মাধ্যমে রোগীর অবস্থা নির্ণয় করে তার চিকিৎসা দেওয়া হয়। আমাদের এখানে টোটাল 64টা মেশিনের মধ্যে 57টা মেশিন এখন অ্যাক্টিভ আছে। যেহেতু সেশনের সময় লাগে, কোনো পেশেন্টের হয়তো 5 মিনিট লাগে, কোনো পেশেন্টের হয়তো 10 মিনিট লাগে, সেই হিসাবে আমরা অ্যাট এ টাইম অন্ততপক্ষে 50 জন পেশেন্টকে আমরা সার্ভিস দিতে পারবো পার ডে। আমাদের গেট ট্রেনিং ইভলিউশন রোবটের মাধ্যমে যখন এই মানুষটাকে দাঁড়া করানো হয় এবং তাকে যে পরোক্ষভাবে যে তার হাত পা নাড়ানো হয়, এতে করে পেশেন্টের মানসিক একটা তার শক্তি, অন্যরকম শক্তি জাগে, যেটাকে আমরা বায়োফিডব্যাক বলি। রোববার বিএমইউতে রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার উদ্বোধন করেন স্বাস্থ্য উপদেষ্টা। আরও ছিলেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, স্বাস্থ্য সচিব, বিএমইউর উপাচার্য সহ আরও অনেকে। দেশের চিকিৎসা ব্যবস্থা আধুনিকায়নে চীন সহায়তা করবে বলে জানান রাষ্ট্রদূত ওয়েন। China is ready to work with Bangladesh to continuously deepen cooperation in the health sector, making it a new highlight. বিনামূল্যে রোবোটিক মেশিন দেওয়ার পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণও দিয়েছে চীন সরকার। ভবিষ্যতে ঢাকার বাইরেও রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার করা হবে বলে জানানো হয় অনুষ্ঠানে। অন্তত 3টা কিংবা 4টা জেলায় এটাকে ছড়িয়ে দিতে পারি, যাতে অত দূর থেকে রোগীকে ঢাকা শহরে আসতে না হয়। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।